খবর পড়ছে ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান আজ ভারত সফরে এসেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন তিনি। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, পোল্যান্ডকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আপোষহীন নীতি গ্রহণ করতে হবে এবং ভারতের প্রতিবেশী অঞ্চলে জঙ্গি কার্যকলাপে মদত দেওয়া থেকে বিরত থাকতে হবে। নতুন দিল্লিতে তিনি পোল্যান্ডের উপপ্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী রাদোস্লাও সিকোরস্কির সঙ্গে বৈঠকে বসেন। সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গে চলতি এসআইআর প্রক্রিয়ায় তথ্যগত অসঙ্গতির কারণে নির্বাচন কমিশন যাদের নোটিশ পাঠিয়েছে তাদের নাম প্রকাশের নির্দেশ দিয়েছে। বিজেপির কার্যকরী সভাপতি নীতিন নবীন দলের নতুন সর্বভারতীয় সভাপতি হতে চলেছেন। আগামীকাল আনুষ্ঠানিক ঘোষণা। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আজ সেদেশের সংসদ ভেঙে দেওয়ার কথা ঘোষণা করেছেন। এর ফলে সেখানে আগাম সাধারণ নির্বাচনের পথ প্রশস্ত হল। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড নিয়ে মিত্র দেশগুলির বিরুদ্ধে শুল্ক আরোপের যে হুমকি দিয়েছেন তা সম্পূর্ণ অনৈতিক। মহিলাদের প্রিমিয়ার লিগ ক্রিকেটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আজ গুজরাট জায়ান্টসের মুখোমুখি। গুজরাট টসে জিতে আরসিবিকে ব্যাট করতে পাঠিয়েছে। আসি বিস্তারিত খবরে। সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান আজ ভারত সফরে এসেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ইউএইর রাষ্ট্রপতির কার্যভার গ্রহণের পর এটি ভারতে তাঁর তৃতীয় সফর। অন্যদিকে গত এক দশকে এই নিয়ে পঞ্চমবার তিনি এদেশ সফরে এলেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন দিল্লিতে এরপরে প্রধানমন্ত্রীর বাসভবনে তাঁর সঙ্গে বৈঠকে বসেন সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি। উভয় নেতা দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন। উল্লেখ্য, এই সফর এমন এক সময় হচ্ছে যখন ভারত ও সংযুক্ত আরব আমিরশাহী বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা এবং জ্বালানি খাতে সহযোগিতা সম্প্রসারণ করতে চাইছে। এই সফরের পরে ভারত ও সংযুক্ত আরব আমিরশাহীর মধ্যে ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার পথ প্রশস্ত হবে বলে আশা করা হচ্ছে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেছেন, পোল্যান্ডকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আপোষহীন নীতি গ্রহণ করতে হবে এবং ভারতের প্রতিবেশী অঞ্চলে জঙ্গি কার্যকলাপে মদত দেওয়া থেকে বিরত থাকতে হবে। নতুন দিল্লিতে পোল্যান্ডের উপপ্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী রাদোস্লাও সিকোরস্কির সঙ্গে এক বৈঠকে ডক্টর জয়শঙ্কর বলেন, পোল্যান্ড ভারতের ভৌগোলিক অবস্থান এবং সীমান্ত পারের সন্ত্রাসবাদের দীর্ঘদিনের সমস্যা সম্পর্কে অবগত। শ্রী জয়শঙ্কর বলেন, সম্প্রতি নিউ ইয়র্ক এবং প্যারিসে ইউক্রেন সংঘাত ও তার প্রভাব সম্পর্কে ভারতের মতামত তিনি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। ভারতকে লক্ষ্য করে পরিকল্পনা মাফিক আক্রমণ অন্যায় এবং অযৌক্তিক বলেও উল্লেখ করেন তিনি। In recent past, both in New York last September and in Paris this January, I have candidly shared our views on the Ukraine conflict and its implications. While doing so, I have also repeatedly underlined that the selective targeting of India is both unfair and unjustified. I do so again today. সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গে চলতি এসআইআর প্রক্রিয়ায় তথ্যগত অসঙ্গতি বা লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে নির্বাচন কমিশন যাদের নোটিশ পাঠিয়েছে তাদের নাম প্রকাশের নির্দেশ দিয়েছে। রাজ্যের সমস্ত পঞ্চায়েত ও ব্লক অফিসে ওই তালিকা প্রকাশ করতে হবে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং দুই বিচারপতি দীপঙ্কর দত্ত ও জয়মাল্য বাগচির বেঞ্চ পশ্চিমবঙ্গে এসআইআর সম্পর্কিত এক শুনানির সময় আজ এই নির্দেশ দেন। সর্বোচ্চ আদালত কমিশনকে তাদের নির্দেশে বলেছে, তথ্যগত অসঙ্গতি থাকলে তার শুনানি স্বচ্ছতার সঙ্গেই করতে হবে। অভিভাবকদের নামে অসঙ্গতি, বাবা ও মায়ের সঙ্গে সন্তানের বয়সের পার্থক্য অত্যন্ত কম থাকা সহ নানান কারণে পশ্চিমবঙ্গে প্রায় 1,25,00,000 মানুষকে এসআইআর এর শুনানির নোটিশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, শুনানির সময় কোনো ব্যক্তি তার প্রয়োজনীয় নথি স্বীকৃত প্রতিনিধির মাধ্যমে জমা দিতে পারে। বুথ লেভেল এজেন্ট, বিএলওদের স্বীকৃত প্রতিনিধি হিসেবে নিয়োগ করা যাবে। দূরত্বের কারণে যারা শুনানি কেন্দ্রে পৌঁছতে পারছেন না তাদের সুবিধের জন্য পঞ্চায়েত ভবন ও ব্লক অফিসগুলিতে নথি জমা দেওয়ার কথাও বলেছে শীর্ষ আদালত। বিজেপির কার্যকরী সভাপতি নীতিন নবীন দলের নতুন সর্বভারতীয় সভাপতি হতে চলেছেন। দলের জাতীয় রিটার্নিং অফিসার ডক্টর কে লক্ষ্মণ আজ নতুন দিল্লিতে একথা জানিয়ে বলেন, এই পদে নির্বাচনের জন্য আজ শ্রী নবীন শুধুমাত্র মনোনয়ন দাখিল করেছেন। তবে আগামীকাল আনুষ্ঠানিকভাবে নতুন সভাপতি হিসেবে তার নাম ঘোষণা করা হবে। ডক্টর লক্ষ্মণ আরও জানান, নীতিন নবীনের সমর্থনে 37 সেট মনোনয়ন জমা পড়ে। পরীক্ষার পর সবকটি বৈধ বলে বিবেচিত হয়েছে। বর্তমানে বিজেপির সর্বভারতীয় সভাপতি
সভাপতি পদে আছেন জগৎ প্রকাশ নাড্ডা। তিনি, কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিং ও নীতিন গডকরি নতুন সভাপতি হিসেবে নীতিন নবীনের নাম প্রস্তাব করেন। এরা ছাড়াও দলের সংসদীয় বোর্ডের সদস্যরা সেই প্রস্তাব সমর্থন করেন। উল্লেখ্য, নতুন দিল্লিতে দলের সদর দপ্তরে আজ দুপুর 2টো থেকে বিকেল 4টে পর্যন্ত মনোনয়ন দাখিলের প্রক্রিয়া চলে। হিমাচল প্রদেশ মন্ত্রিসভা হামিরপুরে ডক্টর রাধাকৃষ্ণন সরকারি মেডিকেল কলেজে অত্যাধুনিক একটি ক্যান্সার কেয়ার সেন্টারের নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। সিমলায় আজ মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুকুর পৌরোহিত্যে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। মন্ত্রিসভায় 11টি নতুন দপ্তর গঠন এবং বিভিন্ন স্তরে শূন্য পদ পূরণের বিষয়েও অনুমোদন করেছে। বিকশিত ভারত জি আইন নিয়ে কংগ্রেস দেশের মানুষকে বিভ্রান্ত করছে বলে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান অভিযোগ করেছেন। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, মনরেগার অধীনে কংগ্রেস যে অধিকার দিয়েছিল তা কেবল খাতায় কলমে সীমাবদ্ধ ছিল। কংগ্রেস তার ধারণা, আদর্শ এবং নীতি পরিত্যাগ করেছে এবং দেশের উন্নয়ন বা দরিদ্রদের কল্যাণের সঙ্গে ওই দলের কোনো সম্পর্ক নেই। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী বলেন, এই আইন প্রতিটি গ্রামীণ পরিবারকে আগে 100 দিনের পরিবর্তে কমপক্ষে 125 দিনের মজুরি ভিত্তিক কর্মসংস্থানের নিশ্চয়তা দেয়। মোদী সরকারের আমলে 25 কোটি মানুষ দারিদ্র্য থেকে মুক্তি পেয়েছেন বলেও তিনি উল্লেখ করেন। 100 दिन के बजाय 125 दिन के काम की गारंटी अगर दी है तो विकसित भारत जी राम जी योजना के अंतर्गत दी गई है। और केवल काम का अधिकार नहीं दिया है, 15 दिन के अंदर बेरोजगारी भत्ता देना पड़ेगा। आपने कागज पर अधिकार दिया था, हमने जमीन पर उसको मजबूत करने का काम किया है। ये कानून पूरे देश में एक साथ लागू होगा, कोई भी ग्राम पंचायत इसके दायरे के बाहर नहीं रहेगी। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী রামদাস আতফালে বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে ভারত চতুর্থ বৃহত্তম গণতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করেছে। তিনি আজ আহমেদাবাদে বিভিন্ন কেন্দ্রীয় কল্যাণমূলক প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখার পর জেলা আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। 2025 সালের জন্য ভারতের অর্থনৈতিক বিকাশের হার 0.7% বেড়ে 7.3% হবে বলে আন্তর্জাতিক অর্থ তহবিল IMF পূর্বাভাস দিয়েছে। ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের আপডেটে IMF জানিয়েছে, এই আর্থিক বছরের চতুর্থ ত্রৈমাসিকে এই ঊর্ধ্বমুখী প্রবণতায় দেশের আর্থিক গতি প্রকৃতির মজবুত প্রতিফলন পরিলক্ষিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 25শে জানুয়ারি আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 130তম পর্ব। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আজ সেদেশের সংসদ ভেঙে দেওয়ার কথা ঘোষণা করেছেন। এর ফলে সেখানে আগাম নির্বাচনের পথ প্রশস্ত হল। সংসদের সাধারণ অধিবেশনের প্রথম দিনেই এই ঘোষণা। সাংবাদিক সম্মেলনে শ্রীমতী তাকাইচি জানিয়েছেন, তিনি ভোটদাতাদের কাছ থেকে নতুন করে অভিমত চান এবং প্রধানমন্ত্রী হিসেবে তার ধারাবাহিকতাকে তিনি অস্ত্র হিসেবে দেখছেন। শাসক দলের প্রবীণ নেতাদের মতে আগামী মাসের 8 তারিখে ভোট নেওয়ার সম্ভাবনা এবং এই মাসের 27 তারিখ থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু হবে। নেপালের উপরাষ্ট্রপতি রামসাহেব প্রসাদ যাদব বলেছেন, পর্যাপ্ত জ্বালানি ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। নেপালের ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার্স অ্যাসোসিয়েশন IPPN এর 26তম সম্মেলনে উপরাষ্ট্রপতি যাদব বলেন, সস্তায় পর্যাপ্ত জ্বালানি পাওয়া গেলে তা শিল্প, কৃষি, পর্যটন, তথ্য প্রযুক্তি এবং অন্যান্য ক্ষেত্রে দ্রুত উন্নয়ন সুনিশ্চিত করবে। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড নিয়ে মিত্র দেশগুলির বিরুদ্ধে শুল্ক আরোপের যে হুমকি দিয়েছেন তা সম্পূর্ণ অনৈতিক এবং এই বাণিজ্য যুদ্ধ কারো স্বার্থ সিদ্ধি করবে। লন্ডনে আজ এক সাংবাদিক সম্মেলনে স্টারমার বলেন, আর্কটিক দ্বীপটির ভবিষ্যৎ কি হবে তা গ্রিনল্যান্ড এবং ডেনমার্কই ঠিক করবে। তিনি আরো বলেন, ব্রিটেন, ইউরোপ, ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আগের মতোই কাজ করবে এবং আলাপ আলোচনা চালিয়ে যাবে। On Greenland, the right way to approach an issue of this seriousness is through calm discussion between allies. And let's be clear, the security of Greenland matters. Alliances endure because they're built on respect and partnership, not pressure. That is why I said the use of tariffs against allies is completely wrong. It is not the right way to resolve differences within an alliance.
ছত্তিশগড়ের গাড়িয়াবান্ধ জেলায় 9 মাওবাদী আজ পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। এদের মধ্যে 6 জন মহিলা। এদের মাথার দাম ধরা হয়েছিল 48 লক্ষ টাকা। মহিলাদের প্রিমিয়ার লিগ ক্রিকেটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আজ গুজরাট জায়ান্টসের মুখোমুখি। টসে জিতে গুজরাট আরসিবিকে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 3 ওভারে 2 উইকেটে 13 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ভারত সফরে এসেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন তিনি। বিজেপির কার্যকরী সভাপতি নীতিন নবীন দলের নতুন সর্বভারতীয় সভাপতি হতে চলেছেন। আগামীকাল আনুষ্ঠানিক ঘোষণা। খবর পড়া আপাতত এ পর্যন্ত। এরপরে শুনুন স্থানীয় সংবাদ 7:50-এ।